আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে মোরগ পোলাও। আজকে রেসিপি দেখে আপনারা একদম পারফেক্ট মোরগ পোলাও রেসিপি তৈরি করে নিতে পারবেন, যেটা দোকানের থেকে খেতে অনেক বেশি মজার হবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে পেজটি ফলো দিয়ে নিয়মিত সাথেই থাকবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো রেসিপিটি করার জন্য প্রথমে দিলাম হচ্ছে একটা কড়াইতে এলাচ আর দারচিনি, সাথে দিলাম হচ্ছে জয়ত্রী। এখন দিলাম হচ্ছে জয়ফল, একটা জয়ফলের অর্ধেকটা দিয়ে দিচ্ছি। জয়ত্রী জয়ফল খুব বেশি দেওয়া যায় না, এর যে কড়া সেন্ট এতে করে খাবারের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। এখন দিলাম হচ্ছে ধনিয়া, জিরা, কালো গোলমরিচ, শাহি জিরা। এসব কিছু হালকা টেলে নিব, খুব বেশি ভাজার দরকার নেই, অল্প একটু ভেজে নিলেই হয়ে যাবে। এরপরে গুঁড়া করে নিব। এখানে নিচে হচ্ছে মুরগির মাংস। মাংসগুলো রোস্টের সাইজ করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। সাথে দিলাম হচ্ছে লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া। এখন হচ্ছে সব কিছু খুব ভালো করে মাখিয়ে এটা রেস্টে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। এখন রান্নার জন্য চুলায় কড়াই বসে তাতে দিলাম হচ্ছে রান্নার তেল, আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এর ভিতরে দিলাম হচ্ছে বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটা ভেজে নিব, আর পেঁয়াজ ভাজার সময় অবশ্যই এখানে লবণ আর একটু হলুদের গুঁড়া ব্যবহার করতে হবে। হলুদটা যদি না দিতে চান না দিবেন, কারণ হলুদটা দিতে হচ্ছে পেঁয়াজ বেরেস্তার কালারটা হওয়ার জন্য, তবে এখানে লবণটা অবশ্যই ব্যবহার করতে হবে। এখন হচ্ছে এটা বেরেস্তা করে নিব। আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, আর এটা কীরকম করে ভেজে নিছি আপনারা দেখে বুঝতে পারছেন। এটা কিন্তু একদম পোড়া করে ভাজা যাবে না, তাহলে এটা তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই পেঁয়াজ বেরেস্তাটা যেরকমভাবে করার দরকার ঠিক সেভাবে আপনারা করে নেবেন। আর পেঁয়াজ বেরেস্তা তুলে একটা পাত্রে ছড়িয়ে দিতে হবে, এতে করে পেঁয়াজ বেরেস্তাগুলো একেবারে ঝরঝরা হয়ে যাবে। কড়াইতে যে তেল ছিল তার ভিতরে দিলাম হচ্ছে মুরগির মাংসগুলো। এখন হচ্ছে এই মাংসগুলো হালকা ভেজে নিব, খুব বেশি ভাজবো না, একটু যখন ভাজা হয়ে আসবে ওই পর্যায়ে হচ্ছে তুলে নিব। আপনারা দেখুন যে আমি ঠিক কিভাবে ভেজে নিছি। এটা কিন্তু অনেক বেশি ভাজা যাবে না, তাহলে হচ্ছে এই মাংসগুলো শক্ত হয়ে যাবে, তখন আবার এই মোরগ পোলাওটা খেতে ভালো লাগবে না। আমি যেভাবে ভেজে নিছি আপনারা ঠিক একইভাবে হচ্ছে মাংসগুলো ভেজে নেবেন। মাংসগুলো তুলে নিয়ে ওই তেলের ভিতরে দিলাম হচ্ছে মশলা। প্রথমে দিলাম হচ্ছে আদা বাটা, পেঁয়াজ বাটা, এরপর দিলাম হচ্ছে রসুন বাটা, জিরা বাটা, দিলাম হচ্ছে টক দই, আর সাথে দিলাম হচ্ছে টক মিষ্টি দই। টক মিষ্টি দই দেওয়ার কারণে টক দইয়ের ব্যালেন্সটা ঠিক আসবে এবং খাবারের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে, তাই চেষ্টা করবেন এখানে ওই দইটাই ব্যবহার করার। সাথে দিলাম লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিলাম হচ্ছে এক মুঠখানি পেঁয়াজ বেরেস্তা, আর দিলাম হচ্ছে যে মশলাটা আমি গুঁড়া করে নিয়েছিলাম ওটাই দিয়ে দিলাম। আর এখানে কিন্তু সবটুকু মশলা দিইনি, অর্ধেকটা দিছি আর অর্ধেকটা রেখে দিছি, এটা হচ্ছে পরে ব্যবহার করব। আর দিলাম হচ্ছে এখানে বাদামের গুঁড়া। এখানে আমি দুই ধরনের বাদাম নিছি, কাজু বাদাম আর হচ্ছে কাঠবাদাম। আপনারা এখানে যে কোনো বাদামই দিতে পারেন। সাথে দিলাম হচ্ছে গুঁড়া দুধ, অবশ্যই এখানে গুঁড়া দুধটা ব্যবহার করতে হবে। আর দুধটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর মশলাটা কষানোর সময় চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, তা না হলে আবার তল দিয়ে লেগে যাবে এবং মশলাটা খুব ভালো করে কষানো হবে না। মশলা কষাতে কষাতে যখন তেলটা ফুটে আসবে ওই পর্যায়ে হচ্ছে মাংসগুলা দিয়ে দিব। মশলার সাথে মাংসগুলা দিয়ে এখন হচ্ছে এটা খুব ভালো করে কষিয়ে নিব। আর অবশ্যই চুলার আঁচটা কমিয়ে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তাড়াহুড়া করে মাংসগুলা কষানো যাবে না, তাহলে হচ্ছে এটা আবার পুড়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না, আর মাংসটা খুব ভালো করে কষানো হবে না। তাই একটু সময় নিয়ে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি এখানে ব্যবহার করব। খুব বেশি পানি এখানে ব্যবহার করা যাবে না, তাহলে আবার মাংসগুলো সিদ্ধ হয়ে ভেঙে যাবে। তাই অল্প একটু পানি দিয়ে মাংসটা রান্না করে নিতে হবে। মাংসটা রান্নার সময় এখানে দিলাম হচ্ছে আলুর বুখারা, আর সাথে দিলাম হচ্ছে কিশমিশ, আর স্বাদ বৃদ্ধির জন্য দিলাম হচ্ছে অল্প একটু চিনি। এখন হচ্ছে এই মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এরপর হচ্ছে নামিয়ে নিব। মাংসটা নামিয়ে নিয়ে এখন হচ্ছে রাইসটা রান্না করে নেব। তার জন্য হাঁড়িতে দিলাম হচ্ছে রান্নার তেল। তেলটা গরম করে নিয়ে এর ভিতরে দিলাম হচ্ছে বেশ খানিকটা পেঁয়াজ কুচি, আর সাথে দিলাম হচ্ছে গরম মশলা। গরম মশলা বলতে এলাচ আর দারচিনি। এখন হচ্ছে এই পেঁয়াজটা একটু ভেজে নিব, খুব বেশি ভাজবো না, অল্প একটু ভেজে নিলে হচ্ছে হয়ে যাবে। পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে এখন হচ্ছে এখানে মশলা অ্যাড করে দিব। দিলাম হচ্ছে আদা রসুন বাটা। এখন এই মশলাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা যখন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে দিব হচ্ছে পোলাও চাল। আমি এখানে চিনি গুঁড়া পোলাও চাল নিচ্ছি, আপনারা এখানে যে কোনো পোলাও চালই নিতে পারেন অথবা বাসমতি চালটাও এখানে ব্যবহার করতে পারেন। তবে এই মোরগ পোলাওতে চিনি গুঁড়া পোলাও চালটা নিলে বেশি ভালো হয়, কারণ এতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে।
চালগুলো ধুয়ে পানিটা ঝরিয়ে আমি দিয়ে দিছি, এইটা আর ভিজে রাখার কোনো দরকার হয়নি। চালগুলো যখন মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন দেব হচ্ছে এখানে কিছুটা কাঁচামরিচ। চালগুলো যখন কষানো হয়ে যাবে মানে একবার ঝরঝরা হয়ে যাবে তখন দিব হচ্ছে এখানে গরম পানি। আমি এখানে চাল নিছি হচ্ছে 1.5 কেজি আর পানি দিছি হচ্ছে 2.5 কেজির থেকে অল্প একটু বেশি। শাহি ফ্লেভারের জন্য এখানে দিলাম হচ্ছে কেওড়া জল আর সাথে দিলাম হচ্ছে লবণ। এখন হচ্ছে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিয়ে লবণটা চেখে দেখতে হবে যেন লবণটা ঠিকঠাক মতো আসছে কিনা। আর যে গুঁড়া মশলাটা রেখে দিয়েছিলাম ওটাই হচ্ছে দিয়ে দিলাম এখানে। রাইসটা প্রথমে রান্না করে নিতে হবে একদম ফুল হিটে। যখন রাইসে বলক চলে আসবে তখন হচ্ছে চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। রাইসে দেওয়ার জন্য এখানে হচ্ছে মাওয়া রেডি করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তার সাথে দিলাম হচ্ছে গুঁড়া দুধ, চিনি আর হচ্ছে বাদামের গুঁড়া একসাথে সব মিশিয়ে হচ্ছে এই রাইসের ভিতরে দিয়ে দিতে হবে। এইভাবে মাওয়াটা দিয়ে যদি রাইসটা রান্না করা হয় তাহলে রাইসটা খেতে যে কতটা মজার হবে সেটা আপনারা যখন তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন। এসব কিছু দিয়ে রাইসটা খুব ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা লাগিয়ে এটা দমে বসায় রাখবো। আর অবশ্যই চুলার আঁচটা বন্ধ করে রাখতে হবে। এতে করে রাইসটা একেবারে ঝরঝরা হয়ে যাবে। দেখুন যে আমি রাইসটা কিভাবে রান্না করে নিচ্ছি। রাইসটা কিন্তু রান্না হয়ে এসেছে আর রাইসটা যখন রান্না হয়ে আসবে তখন হচ্ছে উপর নিচ করে হচ্ছে সব জায়গায় ভালো করে মিশিয়ে দিতে হবে যেন রাইসটা সমানভাবে ফুটে যায়। উপর থেকে কিছুটা ঘি দিয়ে দিলাম আর ঘিটা দিয়ে সমান করে মিশিয়ে নিয়ে এরপরে হচ্ছে মাংসগুলো দিয়ে দিব এক এক করে। আর মাংসের সাথে যে মশলাটা আছে ওটাও দিয়ে দিব। এই মশলার জন্য হচ্ছে এই মোরগ পোলাওটা খেতে অনেক বেশি টেস্ট লাগে। এই মশলা দিলে পোলাওর সাথে খুব ভালো করে মিশে যায় এবং এই পোলাওটা খেতে অনেক বেশি টেস্ট লাগে। তাই অবশ্যই আপনারা এইভাবেই দেওয়ারই চেষ্টা করবেন। মাংসগুলো পোলাওর উপরে খুব ভালো করে ছড়িয়ে দিয়ে এরপর হচ্ছে মাওয়াটা দিয়ে দিলাম। আর এইভাবে মাওয়াটা অবশ্যই দিবেন, এতে করে এই পোলাওটা অনেক বেশি ভালো লাগবে খেতে। ঢাকনা লাগিয়ে চুলার আঁচটা একেবারে লো করে আরও 15 মিনিটের মতো দমে বসায় রাখছিলাম। হয়ে গেছে আমার মোরগ পোলাও। পোলাওটাকে আরও একটু শাহি ফ্লেভার করার জন্য দিলাম হচ্ছে কেওড়া সেন্ট। এই সব কিছু এখন খুব ভালো করে মিশিয়ে নিব। এইভাবে যদি আপনারা মোরগ পোলাও রান্না করে খান তাহলে রেস্টুরেন্টের মোরগ পোলাও আপনাদের কাছে আর কখনোই ভালো লাগবে না খেতে। এটা খেতে অসম্ভব মজার, অবশ্যই ট্রাই করবেন।